আইসিডিএস সেন্টারে সেদ্ধ ডিম ছাড়াতে ত্রুটি, সহায়িকার মুখে গরম ভাত, ডাল, আলু সেদ্ধ ছুঁড়ে মারল ক্ষুব্ধ অভিভাবক, হাসপাতালে ভর্তি। রান্নায় সামান্য 19-20 হলে শাশুড়ির স্ত্রীর মুখে ছুঁড়ে মারা অভ্যাস, তাই ভালো করে ডিম ছাড়াতে না পারার রাগ সামলাতে না পেরে মিড ডে মিলের সহায়িকার মুখে গরম ডাল ভাত, আলু এবং ডিম সেদ্ধ ছুঁড়ে মারল ক্ষুব্ধ অভিভাবক। কানে গরম ভাত ঢুকে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি সহায়িকা। চরম অমানবিক এবং চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের 1 নম্বর শান্তিগড় কলোনি স্পোর্টিং ক্লাবে চলা 459 নম্বর আইসিডিএস সেন্টারে। এলাকাবাসীর মতে সেখানে শিক্ষিকা পৃথা গোস্বামী এবং সহায়িকা মিঠু বিবি যথেষ্ট সুনামের সাথে কাজ করে আসছেন। এলাকার কোনো ক্ষোভ বিক্ষোভ সেই অর্থে নেই। অন্যদিকে সকল অভিভাবকদের সাথেও সুসম্পর্ক তাদের, তবে মিলন চক্রবর্তী নামে সেখানকার এক অভিভাবক মাঝে মধ্যেই অসন্তোষ প্রকাশ করে থাকেন রান্নার নানান বিষয়ে। গত সোমবার সেই অসন্তোষ সীমা ছাড়ালো। ডিম সেদ্ধ ছাড়াতে গিয়ে সামান্য রুটি বিচ্যুতি ঘটে, আর তাতেই মাথা গরম হয়ে গরম খাদ্য তার খাবার ছিঁড়ে মারে সহায়িকা মিঠু বিবির মুখে। গত দুদিন হাসপাতালে চিকিৎসা করিয়ে আজ বাড়ি ফিরেছেন তিনি। তাৎক্ষণিকভাবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও সিদ্ধান্ত নিয়েছেন শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন আজ। এ প্রসঙ্গে তিনি বলেন, স্বল্প পারিশ্রমিকে সরকারিভাবে নানা বিষয়ে বঞ্চিত হয়ে সামান্য পারিশ্রমিকে আন্তরিকতার সাথে তিনি কাজ করে চলেছেন। বাচ্চাদের এক্ষেত্রে ওই ব্যক্তিকে বলা হয়েছিল কাঁচা ডিম নেওয়ার জন্য, কিন্তু তিনি তাতে রাজি হননি। এমনকি তাকে বলা হয়েছিল পরের দিন থেকে সেদ্ধ ডিম খোসা না ছাড়িয়েই দেওয়া হবে, কিন্তু তিনি তার ঔদ্ধত্য দেখালেন। এমনকি এতটাই অমানবিক, গত সোমবার তিনি বা তার পরিবারে কেউ হাসপাতালে যাননি। গতকাল ছুটির সময় গিয়ে আইনত ব্যবস্থা না নেওয়ার অনুরোধ জানানো হয়। তবে এ বিষয়ে এই এলাকার ক্লাব কর্তৃপক্ষ এবং মানুষজন সর্বোপরি অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন তারাই হাসপাতালে নিয়ে এসেছিলেন এবং নিয়মিত খোঁজ খবর রেখেছেন। অভিযুক্ত মিলন চক্রবর্তীকে তার সামনে হাজির করে শাস্তি দেওয়ার কথা পর্যন্ত বলা হয়, কিন্তু সহায়িকা জানান তার মানসিকতার পরিচয় দিয়ে তিনি এই ঘৃণ্য কাজ করেছেন, তবে বিচার তিনি করবেন না, যাতে সেই অন্যায় পুনরাবৃত্তি না হয়, সেই জন্য আইনের দ্বারস্থ হওয়া। আজ তিনি থানায় অভিযোগ করতে চলেছেন বলেই জানিয়েছেন আমাদের। মিড ডে মিলের কর্মী সহায়িকাদের নানান সমস্যা সমাধানে গড়ে ওঠা তাদের নিজেদের সংগঠন AMM এর পক্ষ থেকে হাসপাতালে গিয়ে সহায়িকাকে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। সংগঠনগতভাবেও বিষয়টি প্রশাসনিক উচ্চ মহলে জানানো হবে বলে জানা গেছে। ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তের শাস্তি দাবি করছেন তারা। রিপোর্টে শাশ্বতী চ্যাটার্জি, টার্গেট নিউজ, নদিয়া।